মালদা জেলার মালতীপুর বিধানসভা কেন্দ্রের ধানগাড়া অঞ্চলের শোলমারি গ্রামের বাসিন্দা ভিনরাজের কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ খুলল চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া বিশনপুর গ্রাম পঞ্চায়েতের শোলমারি গ্রামে। মৃত যুবকের নাম তারিকুল ইসলাম, বয়স 25 বছর। উত্তরপ্রদেশের মুর্দাবাদে টাওয়ার নির্মাণ শ্রমিকের কাজে নিযুক্ত ছিলেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার গ্রামে কফিনবন্দি দেহ ফেরে যুবকের। তারিকুলের পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের ছেলে তারিকুল, বাবা তৈমুর আলী পেশায় দিনমজুর, মা মুসলিমা বিবি গৃহবধূ, মাত্র 4 কাঠা ভিটে বাড়ি সম্বল। তারিকুলরা 5 ভাই 3 বোন। তারিকুলের স্ত্রীর 2 কন্যা সন্তান রয়েছে। কিছুদিন আগে তিনি মোর্দাবাদে কাজে গিয়েছিলেন। এই ঘটনার খবর পেয়ে আজ দুপুরে মৃত্যু তারিকুলের বাড়িতে পৌঁছে যান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মাননীয় এমএলএ আব্দুর রহিম বকশী। তিনি মৃত পরিবারটিকে আর্থিক সাহায্য করেন, পাশাপাশি সরকারি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি কর্মসূচি প্রকল্পের অন্তর্ভুক্ত না থাকলে শ্রম দপ্তরের সঙ্গে আলোচনা করে সেই ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, প্রধান, অঞ্চল সভাপতি সহ স্থানীয় নেতৃত্বগণ। আমাদের মালদপুর বিধানসভা কেন্দ্রের ধানগাড়া অঞ্চলের সোলমারিতে তৈমুর সাহেবের ছেলে তারিকুল গিয়েছিল বাইরে টাওয়ারে কাজ করতে। দুর্ঘটনাগ্রস্ত হয়ে সেখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে সে। খুব দুস্থ পরিবার। তার স্ত্রী আর দুটো ছোট ছোট বাচ্চা কম বয়সী ছিলেন, 24 বছর বয়স ছিল। পরিবারটা খুব দুস্থ। তার উপরে নির্ভর করতো তার পরিবারটা, বাবা মা, তার স্ত্রী, সন্তান, তার উপর নির্ভরশীল ছিল। সে মারা গেছে পাড়ার শোকের ছায়া। আমরা তার বাড়িতে এসেছিলাম, তার পরিবারের সাথে দেখা করেছি। খুবই মর্মান্তিক, বেদনাদায়ক ঘটনা। আমরা চেষ্টা করছি যে সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সকলে এখানে আছে, আমরাও আছি। আমরা সরকারিভাবে বেসরকারিভাবে আমাদের তরফ থেকে তাই যতটা সাহায্য করা যায় আমরা সব ধরনের সাহায্য নিয়ে তার পাশে দাঁড়াবো।